আজকে হটডগ বা ফ্যাঙ্কি স্যান্ডউইচ যাই বলুন না কেন তার ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই ভালো লাগে এটা খেতে, খুবই টেস্টি, ইয়ামি, আর বাচ্চাদের তো খুবই পছন্দের এই হটডগ। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই হটডগ আজকের রেসিপি আমি বানিয়েছি, আপনারাও ঘরে একবার বানিয়ে সকলকে খাইয়ে দিন, কেমন লাগে সবার সেটাও সকলের খুবই ভালো লাগবে আশা করছি। তাই চলুন হটডগটা কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্যান্ডউইচ বলুন বা আমার ছেলেরা বলে এটাকে নাকি হটডগ বলে, তো যাই হোক, যাই বলা হোক না কেন, তো তারই রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমার বেশ কিছু ব্রেড লাগবে, এরকম লম্বা ব্রেড আমি নিয়ে নিয়েছি বেশ কিছু, আর লাগবে ফ্যাঙ্কি। এগুলো ফ্যাঙ্কি দিয়েই বানানো হয়ে থাকে। তো আমি ফ্যাঙ্কিগুলোকে এরকম মাঝখান দিয়ে চিড়ে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো না চিড়ে গোটাও বানাতে পারেন, কিন্তু আমার চিড়ে নিলে একটু মনে হয় ভাজাটা বেশ ভালো হয়। এরকমভাবে চিড়ে নেব সমস্ত ফ্যাঙ্কিগুলো আমি এরকমভাবে চিড়ে নিয়েছি, আর এগুলো এবার ফ্রাই করব। তো তার জন্য আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 টিস্পুন অয়েল দেব। ফ্যাঙ্কি ভাজতে খুব বেশি তেল লাগে না, হালকা ব্রাউন হলেই হয়ে যাবে। তো আমি 1 টিস্পুনের মতো অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার সমস্ত ফ্যাঙ্কিগুলো এরকমভাবে দিয়ে দেব। খুবই সাবধানে দিতে হবে, তেলটা ছিটকিয়ে লাগতে পারে গায়ে। তো এরকমভাবে যতগুলো ফ্যাঙ্কি আসে প্যানে আমি ততগুলোই দিয়ে দেব। খুব বেশি এগুলো ভাজার দরকার নেই, হালকা কালার এলেই হয়ে যাবে। ফ্যাঙ্কিগুলো কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন, এইরকমই হবে ভাজা। এবার আমি এগুলোকে একে একে উঠিয়ে নেব, যেগুলো ভাজা হয়ে গেছে। আর যেগুলো হয়নি সেগুলো একটু মাঝখানে দিয়ে দেব। ফ্যাঙ্কিগুলো ভাজা হয়ে গেছে, তো চলুন এবার স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলি। স্যান্ডউইচ বানানোর জন্য এই ব্রেডগুলোকে আমি এরকমভাবে কেটে নেব মাঝখান থেকে। পুরোটা খুলে নেব না, এরকমভাবে পিছন দিকটা জোড়া থাকবে এরকম করে, যাতে ভিতরে ফ্যাঙ্কিগুলো আর কি ঢোকানো যায়। তো এরকম একই রকমভাবে সমস্ত ব্রেডগুলো আগে আমি এরকমভাবে কেটে নেব। সমস্ত ব্রেডগুলো কেটে নিয়েছি। আমি এবার কিছু একটু সবজি স্যালাড নিয়ে নিয়েছি। এতে সেরকম বেশি কিছু দেয় না, লেটুস বা যার যেমন পছন্দ। তো আমি একটু বাঁধাকপি নিয়েছি, কিছু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর একটু ধনেপাতা। এতে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর দেব চাট মশলা দেব একটু, আর একটু বিট নুন দেব। আপনারা চাইলে আমচুর পাউডার বা অন্য কিছু দিতে পারেন, ভাজা মশলা দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। ভিতর থেকে অল্প অল্প দিলে ভালোই লাগে। আপনাদের কাছে লেটুস থাকলে সেটাও দিতে পারেন। আর নিয়েছি
চিজটা ভিতর থেকে দেয়া হবে আর উপর থেকে টমেটো কেচাপ। তো সমস্ত রেডি করে নিয়েছি, এবার আমি এগুলো বানাবো। ব্রেডের ভিতরে আগে প্রথমে চিজটা লাগিয়ে নেব, এই যে এরকমভাবে খুব সুন্দরভাবে এটি লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে মেয়োনিজ বা অন্য কোনো সস, যে কোনো আপনাদের পছন্দের চাটনিও ইউজ করতে পারেন। খাওয়াটা পুরো আপনাদের উপর নির্ভর করছে। তো আমি চিজ দিলাম, এবার দেব ফ্র্যাঙ্কিগুলো, এরকমভাবে দিয়ে দেব। এই যে দিয়ে এবার কিছু সবজি এর ভিতরে এরকমভাবে দিয়ে দেব। খুবই সুন্দর লাগে ডিনার কিংবা ব্রেকফাস্টের জন্য। আমি আজকে ডিনারে বানাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দের, এগুলো কিন্তু খুবই ভরা হয়, পেট ভরা। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আর দেব কেচাপ। এই একই রকমভাবে এটা রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি আগে সমস্ত ব্রেডগুলো রেডি করে নেব। এরকমভাবে আমি আগে সমস্ত ব্রেডগুলো রেডি করে নিই। সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু সেঁকে নেব। উপর থেকে হালকা কালার এসে যাবে ব্রেডগুলোয়। আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে হালকা বাটার দিয়েছি, বাটারটা মেল্ট হয়ে গেছে, গরমও হয়ে গেছে। আমি এবার ব্রেডগুলোকে এরকমভাবে দিয়ে দেব। এগুলো খুব সুন্দর উপর থেকে কালার এসে যাবে আর শাঁকাও হয়ে যাবে। যতগুলো আসে দুটোই আসছে, তো আগে একে একে দুটো দুটো করে সেঁকে নেব। আপনারা চাইলে স্যান্ডউইচ মেশিনেও বানাতে পারেন এগুলো। ব্রেডগুলো শাঁকা হয়ে গেছে, কালার এসে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব, নিয়ে বাকিগুলো একই রকমভাবে সেঁকে নেব। জাস্ট দিয়ে খালি এপিট ওপিট করা, খালি হয়ে যাবে। একদম রেডি, দেখতে পাচ্ছেন উপর থেকে খাস্তা হয়ে গেছে ব্রেডগুলো ভাজার ফলে, আর ভিতরে একদম সবজি ফ্র্যাঙ্কি চিজ ভরা। তো আজকের হট ডগের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। আপনারাও বাড়িতে বানিয়ে সকলের সাথে এনজয় করুন। টাটা, বাই।